বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আরে ভাই কোন মার্কা আছে? জোরে বলেন, আরে ভাই কোন মার্কা আছে? এই চাঁদাবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে? টেন্ডারবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে? খুনের মোকাবেলা করার কোন মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? ইসলামী মূল্যবোধ রক্ষার কোন মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলেন। এবার যাবে সারা বাংলায়, বরিশালে, ঢাকায়, সিলেটে, চট্টগ্রামে, রাজশাহীতে, মাদারীপুরে, মা বোনের আমার তোমার এবার যাবে সংসদে। নারায় তাকবীর। আর আরেকটা বিষয় হলো, আমাদের বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার নামে গত 54 বছর কাঠামোগত ইসলাম বিদ্বেষ এই দেশে চর্চা করা হয়েছিল। আমাদের বাংলাদেশে দেখবেন গত 52-54 বছরের ইতিহাস দেখেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই এসেছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসতে চেয়েছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকতে চেয়েছে, সেটা বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক, দিনের ভোটে হোক অথবা রাতের ভোটে হোক, ভোটে হোক অথবা বিনা ভোটে হোক, আমরা দেখেছি যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চেয়েছে, যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছে, যারাই রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছে, তারা আমাদের দেশে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। এই বাংলাদেশ প্রকৃতপক্ষে আবার 2024-এ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে আর কোন ভারতের দালালদের রাজনীতি চলতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর দিল্লির দালালদের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। স্পষ্ট ভাষায় বলি, এখন যারা ভারতের দালালি করবেন, লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না। বাংলাদেশে আরেকটা বিষয় আমদানি করা হয়েছে, বাংলাদেশে আরেকটা বিষয় আমদানি করা হয়েছে, সেটার নাম হলো ধর্মনিরপেক্ষতা। আমাদের বাংলাদেশের সংবিধানে তারা ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছে। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলি, আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, আমরা যেই নিয়তে রোজা রাখি, আমরা যেই নিয়তে ইবাদত করি, আমরা যেই নিয়তে যাকাত দেই, আমরা যেই নিয়তে দান সদকা করি, আমরা যেই নিয়তে ইবাদত করি, আমরা একই নিয়তে ইসলামী আন্দোলন করি। আমাদের ইবাদত যদি হয় আল্লাহর জন্য, আমাদের নামাজ যদি হয় আল্লাহর জন্য, আমাদের রোজা যদি হয় আল্লাহর জন্য, আমাদের হজ যদি হয় আল্লাহর জন্য, আমাদের যাকাত যদি হয় আল্লাহর জন্য, স্পষ্ট ভাষায় বলি, আমাদের রাজনীতি জাতীয়তাবাদের জন্য হতে পারে না, আমাদের রাজনীতি ধর্মনিরপেক্ষতার জন্য হতে পারে না, আমাদের রাজনীতি মানুষের তন্ত্রমন্ত্রের জন্য হতে পারে না, আমাদের রাজনীতি আল্লাহর জমিনে কোরআনকে বিজয় করার জন্য। আমাদের রাজনীতি হবে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? আমাদের বাংলাদেশে গত 52 বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, শোনেন, যেই মুক্তিযুদ্ধের চেতনা কোরআন হাদিসের বাহিরে যাবে, ওই চেতনা আমি মানি না, ওই চেতনা আমরা মানি না। আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সংবিধানের দোহাই দিয়ে আল্লাহর কোরআনকে ওভারটেক করতে চাইবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ওভারটেক করতে চাইবেন। আমরা স্পষ্ট ভাষায় বলি, সংবিধান থেকে আমাদের কাছে কোরআন বড়, নেতার থেকে আমাদের কাছে কোরআন বড়, দলের থেকে আমাদের কাছে কোরআন বড়, মুক্তিযুদ্ধের চেতনার থেকে আমাদের কাছে কোরআন বড়। এই বাংলাদেশে এতদিন আপনারা গণতন্ত্রের নামে লুটপাট করেছেন, তারা সমাজতন্ত্রের নামে লুটপাট করেছেন, ধর্মনিরপেক্ষতার নামে লুটপাট করেছেন, জাতীয়তাবাদের নামে চাঁদাবাজি করেছেন। আর জাতীয়তাবাদের নামে চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না, ধর্মনিরপেক্ষতার নামে বিদ্বেষী বয়ান তৈরির সুযোগ দেওয়া হবে না। এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে রাখার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। শুনেন,
শুনেন, আমাদের নেতা পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন, ভালো করে শুনেন, আমাদের নেতা পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা আছে এবার সবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষের যত শক্তি আছে, ইসলামী যত দল আছে, ইসলামী যত রাজনীতিবিদ আছেন, তাদের সবার ভোটের বাক্স একটা হচ্ছে। দেশপ্রেমিক জনতা যারা আছেন তাদের ভোটের বাক্স একটা হবে, এবং মানবতার পক্ষের শক্তি যারা আছে তাদের ভোটের বাক্স একটা হবে। আমি আমার তারুণ্যকে স্পেশাল একটা মেসেজ দিতে চাই। এই 54 বছরে গণতন্ত্র আপনারা দেখেছেন, গণতন্ত্রের নামে রাষ্ট্রের হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন, জাতীয়তাবাদের নামে রাষ্ট্রকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। আপনারা ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। এবার আর জাতীয়তাবাদের পিছনে ছুটবেন না, এবার আর ধর্মনিরপেক্ষতার পিছনে ছুটবেন না, এবার আর গণতন্ত্রের পক্ষে ছুটবেন না, এবার আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। যদি নেতার পরিবর্তনের দ্বারা বাংলাদেশে পরিবর্তন হয়ে যেত, তাহলে ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক একজন প্লেয়ার আসার পরও আমরা দেখেছি পাথর দিয়ে রাজপথে চাঁদার জন্য আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিদিন চাঁদাবাজির মামলা দেখি, আমরা প্রতিদিন ধর্ষণের মামলা দেখি, আমরা প্রতিদিন খুনের মামলা দেখি। আমাদের দেশের রাস্তাঘাটে মানুষ এভাবে খুন হোক, এটা আপনারা চান? জোরে বলেন। চাঁদাবাজি চলুক, এটা আপনারা চান? দুর্নীতি চলুক, এটা আপনারা চান? মানুষ ধর্ষণ, আমার মা বোনেরা ধর্ষণের শিকার হোক, এটা আপনারা চান? গণতন্ত্র দিয়ে কেউ খুন বন্ধ করতে পারে নাই, সমাজতন্ত্র দিয়ে কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, জাতীয়তাবাদ দিয়ে কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ধর্মনিরপেক্ষতা দিয়ে কেউ ধর্ষণ বন্ধ করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে 1 মাসে সব বন্ধ হয়ে যাবে। আমাদেরকে ইসলাম তারা আমাদেরকে অপূর্ণ শিখায়। এজন্য আমি আপনাদেরকে শেষ আহ্বান জানিয়ে যাব, বাংলাদেশে আপনারা অনেককে দেখেছেন, আবার অনেকে বলে যে হুজুর অমুকের বিকল্পকে, তমুকের বিকল্পকে। 92% মুসলমানের বাংলাদেশে গণতন্ত্রের বিকল্প বলেন, জাতীয়তাবাদের বিকল্প বলেন, ধর্মনিরপেক্ষতার বিকল্প বলেন, সব কিছুর বিকল্প হলো ইসলাম। বলেন, সব কিছুর বিকল্প হলো। তাহলে সেই ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক, আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমি ওই দিন কক্সবাজার বলে এসেছি, এই শতাব্দী হবে ইসলামের বিজয় শতাব্দী। পুরো পৃথিবীতে শুধু নয়, বাংলাদেশেও ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আরে ভাই, কোন মার্কা আছে? জোরে বলেন। আরে ভাই, কোন মার্কা আছে? এই চাঁদাবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে? টেন্ডারবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে? খুনের মোকাবেলা করার কোন মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? ইসলামী মূল্যবোধ রক্ষার কোন মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলেন। এবার যাবে সারা বাংলায়, বরিশালে, ঢাকায়, সিলেটে, চট্টগ্রামে, রাজশাহীতে, মাদারীপুরে, মা বোনের আমার তোমার এবার যাবে সংসদে। নারায়ে তাকবীর। ইনকিলাব জিন্দাবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।